কথাগুলো বলতে পারি না, এই কথাগুলো আমি বলতে পারি না। আয়োজক আছে আজকে এখানে যারা আছেন এদের মধ্যে 8, 10, 20 জন আয়োজক আছে যারা মাহফিল আয়োজন করে। ওনাদের প্রতি আমার অনুরোধের আলোকেই এই কথাটা বলা, আমি জোরাত করে বলি, ওয়াজে সংস্কার আনেন। বক্তা দাওয়াত দিতে আপনারা বেছে বেছে দাওয়াত দেন। দিনদারি আছে কিনা আগে সেটা দেখেন, কোরআনের এলেম আছে কিনা সেটা দেখেন, নামাজের প্রবণতা, নামাজের প্রতি আগ্রহ তার ভিতরে আছে কিনা সেটা দেখেন, সে নামাজটা পড়ে কিনা সেটা দেখেন। এগুলো দেখে দাওয়াত দেন। শুধু সুর দীক্ষা, ভাইরাল দীক্ষা দাওয়াত দিয়ে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আমাকেও হেদায়েত দান করুক। করতে কই গেলাম না, নবীর লোকে এইরকম কাছাকাছি দাও লাগে, সাবজেক্ট 2 আঙ্গুলের ফাঁক একসাথে লাগাই দিয়েছিলাম। আচ্ছা মা না সময় দিব, পায়েটা কই নিলাম, আজানের পরে আর করতাম না, আজান পর্যন্ত হবো। من قل ماله وكثر عياله وحسنت صلاته ولم يغت بالمسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إصبعي রহমাতুল্লিল আলামিন বলেন, 3টা বৈশিষ্ট্য আমার যেসব উম্মতের মধ্যে থাকবে, হাসরের ময়দানে আমি নবীর সাথে তারা এরকম কাছাকাছি থাকবে। 1 নম্বরে যাদের সম্পদ কম, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানাতে পারলো, আসরের ময়দানে মূলত তারা আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। 2 নম্বর ওয়া হাসুনাত সালাতুহু, 2 নম্বর যার নামাজটা সুন্দর হয়, নামাজটা সুন্দর করবে যেই ব্যক্তি, নামাজকে আর্ট করবে, নামাজকে ডেকোরেশন করবে। মসজিদের ডেকোরেশন করুক আর না করুক, কিন্তু নামাজের মধ্যে ডেকোরেশন করবে। মসজিদের টাইলস লাগাক আর না লাগাক, কিন্তু নামাজের ভিতরে মার্বেল পাথর লাগিয়ে দিবে। বাবা, মসজিদ সুন্দর করার তুলনায় নামাজ সুন্দর করার প্রয়োজনীয়তা বেশি, ঠিক না বেশি? এই হাদিসের নির্দেশ হলো মসজিদ তুমি সুন্দর করো আর না করো, নামাজটাকে সুন্দর করো। মসজিদ তোমার পাক্কা হোক, টাইলস লাগানো হোক বা না হোক, নামাজের ভিতরে টাইলস লাগাইয়া দাও। সম্ভব হলে নামাজের মধ্যে তুমি মার্বেল পাথর লাগাইয়া দাও। তার মানে নামাজটাকে সুন্দর করো, রুকু সিজদা ভালোভাবে আদায় করো, সূরা কিরাত গুলো সুন্দরভাবে উচ্চারণ করো, নামাজের যত রুকন শারায়াত গুলো আছে সুন্দরভাবে আদায় করো। যেই ব্যক্তি নামাজকে সুন্দর করবে, ডেকোরেশন করবে, নামাজকে যেই ব্যক্তি টাইলস লাগাবে, নামাজের ভিতরে মার্বেল পাথর লাগায়া দিবে, তারাই মূলত হাসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ সুন্দর করে লাগবো। আমরা তো আছি হুজুর, কয় লাখ লাগবো মসজিদের টাইলস লাগাইতে? মেহরাবে 20 লাখ। কয়টা লাখ যা লাগে দিলাম, এটা খুব সুন্দর করে, কিন্তু বেচারা নামাজ পড়ে না। তো মসজিদ সুন্দর করলো, নামাজ সুন্দর করতে পারলো না, সে তো নবীর সাথে এরকম কাছাকাছি থাকতে পারবে না। পারবে? সে পারবে না। নামাজকে যত সুন্দর করা যায়, রুকু সিজদা ভালোভাবে আদায় করা, কারণ নামাজের রুকু সিজদা গুলো ভালোভাবে আদায় না করলে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ চুর, গুরু চুরের চেয়ে খারাপ। হ্যাঁ, এমনিতে বুঝে যে রুকু সিজদা ভালোভাবে আদায় করে না, আল্লাহ রাসূল কয়, হ্যাঁ ছাগল চুরের চেয়ে খারাপ, হ্যাঁ মুরগি চুরের চেয়ে খারাপ। রুকু সিজদা ভালোভাবে আদায় করে না। আসওয়াউন নাস সারাকা, ওই যে কইছি আছে, আসওয়াউন নাস সারাকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি আও ফি সালাতিহি। নিকৃষ্ট চোর মানুষের মধ্যে জুতা চোরের চেয়ে খারাপ, ছাগল চোরের চেয়ে খারাপ। এদের চেয়ে নিকৃষ্ট চোরকে আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি, যে ব্যক্তি নামাজে চুরি করে। কোথায় চুরি করে? নামাজে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াসরিকু মিন সালাতিহি, নামাজে আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা
রুকুটাও ভালোভাবে আদায় করে না, সেজদাটাও ভালোভাবে আদায় করে না, তার মানে রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াইয়া সেজদায় চলে যায়, সেজদা থেকে সোজা হয়ে না বসা আরেক সেজদায় চলে যায় মুরগির মতো ঠুকুর 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 এরকম যেটা দেখে। এইরকম নামাজি যারা, এরা জুতা চুরের চোখ খারাপ, মুরগি চুরের চোখ খারাপ, ছাগল চুরের চোখ খারাপ, গরু চুরের চোখ। কেডা কইছে এটা? কেডা কইছে? কেডা কইছে? আমার নবী বলছে। চিন্তা করছেন আপনি? নামাজি, এরপর আল্লাহ রাসূল কয় গরু চুরের খারাপ। তাহলে নামাজটাকে আমার নবী বলছে যে নামাজটাকে ডেকোরেট করো, নামাজটাকে সুন্দর করো, পারলে নামাজ দ্বারে তুমি মার্বেল পাথর দিয়ে সুন্দর করো, রুকু সেজদা ঠিকঠাক মতো আদায় করো, তাসবিহাত গুলো সুন্দরভাবে উচ্চারণ করো, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, রুকুতে গিয়া সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد। পারলে এতক্ষণ তো যা বললে টাচ লাগাইছেন, এখন মার্বেল পাথর লাগাই দেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, মার্বেল পাথর লাগাইছেন। এটা তো সবাই পড়েন না, সবাই টাইট লাগান, সুন্দরভাবে উচ্চারণ করলে এটা টাইট লাগানো হইলো। আর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বললে মার্বেল পাথর লাগানো, নামাজটা আরো সুন্দর হইলো। নামাজটা সুন্দরভাবে আসলে অনেক সময় পারি না, আমরাই পারি না, তাড়াহুড়োর মধ্যে মাহফিল করতে গিয়ে আসলে পারি না, এটা বাস্তবতা। নামাজটা একটু তাড়াহুড়া করে রাস্তাঘাটে মানে আদায় করি, পরবর্তীতে ফ্রি টাইম পাইলে একটু ভালো মতো নামাজটা পড়তে পারি আর কি। মাহফিলের জগৎটাও কি ক্ষতির কারণ হয়ে দাঁড়াইলো কিনা কোনো কোনো দিক থেকে আমি বড় ভাবি, বড় চিন্তা করি। এই জন্য মাহফিল কর্তৃপক্ষ যারা আছে হেরাই কই ভাই সাহেব, সবাই মিল্লা সব মাহফিল দিনের বেলা আনেন না, আগরপুর মাদ্রাসার মাহফিলটা দিনের বেলা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে? সব মাহফিল দিনে আইন না, এসার আগে সব শেষ করে দেন না, দিলে মানুষগুলো আমরা একটু নামাজের প্রতি যত্নশীল হইতে পারবো। আমি একটা জিনিস হিসাব করে দেখছি, এ দেশের মধ্যে যদি ইসলামী হুকুমত বলি না আমরা, চাই সবাই তো চাই না, সবাই চায়। আর মাহফিলের মধ্যে হমানে দেখি আমার কোন বাইরে সেট চালাইতেছে হুকুমত কায়েম করে, মাহফিলের মধ্যে এমনই মনে কায়েম করে সেরা লাইতেছে আর কি, কথা বুঝছেন না? নাস্তিক মুরতাদ যাতে হমানে মাইরা নেতাকার করে লাইতেছে মাহফিলের মধ্যে মাঝে মধ্যে দেখি। আমি হিসাব করে দেখছি যে এগুলো কোনো কাম হতো না। আমার হিসাব রইল ওই জায়গা, যদি বাংলাদেশের 100% মানুষকে যদি নামাজি বানানো যেত, শুধু নামাজি মানে ফজরের নামাজটা যদি সবাই করানো যেত, খালি যদি ফজরের নামাজটা সবাই পড়তো, বাকি এমনি বল লইলে ইসলামী হুকুমত 95% কায়েম হয়ে যেত। আর বাকি 5% ইসলামী হুকুমত কায়েম করার জন্য রাজনৈতিক দলগুলো যারা আছে এরা শুধুমাত্র আইনগুলো প্রণয়ন করা, সংসদে পাস করা, এগুলো করতো। যেই বেড়া নামাজি সংসদে গিয়ে কি আকাম করবো বেড়া? হ্যাঁ, নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদও পড়ে, সে জোহরের নামাজও পড়ে, এই লোকটা সংসদে গিয়ে মডেল লাইসেন্স দিত না রে ভাই, দিত না। এই জন্য আমার মনে হয় নামাজের প্রতি মেহনতটা বাড়ায় দেওয়া দরকার, যে সবাই নামাজি হয়ে যাইব। মাহফিল কেন্দ্রিক এই টার্গেটটা এইরকম ভাবে রাখা উচিত। দাওয়াতুত তাবলীগের মেহনতে এই মেহনতটা বাড়ায় দেওয়া উচিত, কিভাবে বেশির থেকে বেশি মানুষকে নামাজি বানানো যায়। বাবাজি নামাজ সুন্দর তো সব ঠিক হয়ে যাবে, ইসলামী হুকুমত 95% হয়ে যাইব। আমার পরামর্শ হইলো, আমার আলেম বন্ধুদেরকে বলি, ভাই রাজনীতি তো মাঠে আমাদের বন্ধুরা করতেছে, আমরা সাপোর্ট করি, আমরা সহযোগী। আমিও একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, আমিও কিন্তু রাজনীতির বাইরে না করি, কিন্তু আমার দর্শন হলো রাজনীতি আমরা সংসদে যখন যাব আইন প্রণয়ন করব, কিন্তু আমার দর্শন হলো মাঠে যে কাজগুলো করে যাচ্ছি নামাজের দাওয়াতটা সবাইকে দিতে হবে। সব দলের মানুষ, বা আগে তুমি নামাজি হও, ফজরের নামাজ শুরু করো। আমিও কিন্তু রাজনৈতিক দলের সাথে জড়িত আছি, কিন্তু আমি মাঠে এসে আমার রাজনৈতিক দলের পক্ষের জোরালো কোনো কথা আমি বলি না। আমি এটা মাঠে গিয়ে বলবো, ইনশাআল্লাহ এটা মাঠে গিয়ে বলবো, কিন্তু এখানে নামাজের কথা বলবো। কারণ এখানে যদি শুধু আমি আমার দলের কথা বলি, দল তো আরো 30টা কটা আছে, তো উনি আমার দলের কথা বলবো, উনি ওনার দলের কথা, 3 ভাই এলাম কাজ্যা লাগার দরকার আছে। কেন দিব সময় নামাজের দাওয়াত, আর 3 ভাই মিল্লা সংসদে গিয়ে আমরা গিয়ে আইন পাস করবো। কি পাস করবো? আইন। আর যদি অন্য কেউ যদি নামাজি হইয়া, আমার দলের না হইয়া, সে যদি পাক্কা নামাজি হইয়া সংসদে গিয়া রাষ্ট্র পরিচালনা করতে পারে, সমস্যা কি করো?
সে তো নামাজি, এর দ্বারা তো অনিসলামিক কিছু হবে না। সে তো তাহাজ্জুদ গুজার, সে তো মদের লাইসেন্স দিবে না, সে তো পাক্কা নামাজি। সে কোরআন বিরোধী কোনো আইন করার সাহস পাবে না। সে তো পাক্কা নামাজি, ক্ষুধাদ্রোহী কোনো নির্দেশনা দিবে না। সে তো পাক্কা নামাজি, সে আমার নবীর বিরুদ্ধে কোনো আইন পাস হতে দিবে না। এই জন্য নামাজ দরকার। কি দরকার? চলেন। হ্যাঁ, অনেকে আবার যুক্তি দেখাইবেন যে হুজুর রাষ্ট্রীয়ভাবে নামাজ যদি রাষ্ট্রীয় হুকুমতে যাইতে পারি, নামাজ বাধ্যতামূলক করে দেবেন। হ্যাঁ, পারলে আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কিন্তু তৃণমূল পর্যায় থেকে নামাজের দাওয়াতটা চলুক না। আপনারা কি করুন? নামাজ পড়ুন তো। নামাজ তাদের টাইলস করতে পারলে, মার্বেল পাথর লাগাই দিতে পারলে, আসরের মাঠে আমার নবীর সাথে এইরকম কাছাকাছি থাকতে পারবে। নামাজের টাইলস লাগাবেন তো, মার্বেল পাথর, রুকু সেজদা ঠিক থাকবো, ঠিক থাকবো। যারা রুকু সেজদা ভালোভাবে আদায় করে না, এরা কোন সুরের চেহারা? মুরগি চুরির চেহারা। গুরু চুরি হয়, জানি কিছু কিছু গুরু চুরি হয় গ্রাম অঞ্চলের মধ্যে। শহরে আবার জুতা চুরি বেশি হয়, এদিকে আবার জুতা চুরিটা হয়। তাহলে ফজরের নামাজ চলবো তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফজরের নামাজ টাইমলি পড়ে না, সময় মতো পড়ে না, ফজরের নামাজের সময় ঘুমায় থাকে, এর কানের ভিতরে শয়তানে বেচব করে। কেটা বেচব করে? আচ্ছা, একটু চিন্তা করো, যদি সকালবেলা তোমার কানে শয়তানে বেচব করতেছে আর গরম লাগে, তোমার কাছে কি আরাম লাগতেছে? বন্ধু, একটু কল্পনা করে দাও, এনে একটা মাদ্রাসা আছে, এন ওই যে আমার এই যে এবার মাদ্রাসা আছে, মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী যারা আছে, পেশাব পায়খানার টাঙ্কি আছে না? তো ছাত্র ছাত্রীদের এবং মানুষের পেশাব পায়খানার টাঙ্কি আছে। শয়তানের পেশাবের টাঙ্কি আছে কোথাও, জানেন আপনারা? হ্যাঁ, আছে আছে আছে। এটা কোনটা? যেসব মুসলমান ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, এদের কান হলো শয়তানের পেশাবের টাঙ্কি। হাদিস জাকারা জুলুন বালাস শাইতানু ফি উযুনি। আল্লাহ রাসূল বলেন জাকারা জুলুন বালাস শাইতানু ফি উযুনি। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, এর কানের ভিতরে শয়তানের পেশাব করে। তাহলে শয়তানের পেশাবটা গিয়া বেনামাজির কানের ভিতরে জমে, আর এই হলো শয়তানের পেশাবের টাঙ্কি। কিও শরম গরম লাগতেছে না? লাগতেছে না কিছু শরম? হ্যাঁ, একটা প্রশ্ন করি, উত্তর দেওয়া দেবো। সারা জীবন কলিয়ারচরের মানুষ সত্য কথাই বলছে, আজকেও আশা করি একটু সত্য কথাই বলবে। জিগামু সত্যই তো বলবেন। আচ্ছা, আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকায় ঠিক কত পার্সেন্ট মুসলমান এমন আছে যার কানের ভিতরে প্রত্যেকদিন শয়তানে পেশাব করে? 60? বেনজির ভাই 60? আচ্ছা, আর কেউ আছেন কত পার্সেন্ট মুসলমান? 80। আর একজন কোন কত পার্সেন্ট? হ্যাঁ, বড় তুই খারো খারো খারো, তোর কথাটা আমি মাইনা নিলাম, খারো। এই আরে দিককার আনতে ভাই, এ সবচেয়ে বেশি সত্য কথাটা কইছে। এ কইছে 90 থেকে 99%। এটাই সত্য। আপনার এলাকায় লোক হইল 500, ফজরের সময় মসজিদে মুসল্লি 3 জন। কাটটা ঠিক? হ্যাঁ, একটা ঠিক না? আরে আগরপুরের এই মিষ্টি দেবেন, মিষ্টি খাওয়ানো দরকার। আমাদের যোগাযোগ রয়েছে, তোর একদিন মিষ্টি খাও। হ্যাঁ বাবাজি, এটা হাসির কথা না তো, কষ্টের কথা। কিসের কথা? কষ্টের কথা। মুসলমান আজ নামাজি না, কে যে আজ করতে চাইছেন আপনি? কি আর আপনি ইসলামের হুকুমত কায়েম করছেন? নামাজ পড়েন না, নামাজ ধরেন আগে, ফজরের নামাজ ঠিকঠাক মতো ধরেন, ইসলামী হুকুমত 95% কায়েম হয়ে যাবো, এমনি অটোমেটিকলি কায়েম হয়ে যাবো। বাকি সংসদে 5% নেব। কত পার্সেন্ট নেব? 5% নেব। বিষয়টা মাথায় থাকবে তো ইনশাল্লাহ। তাহলে নামাজ সুন্দর করুন লাগবো। হ্যাঁ, মান কাল্লা মালুহু ওয়া কাতুরা ইয়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াবতাবিল মুসলিমিন জামা'i ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়া জামা ইসবা'i।
আল্লাহ রাসূল বলেন, তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে আমার উম্মতের মধ্য থেকে, তিনটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, হাসরের ময়দানে তারা আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে। আমার আঙ্গুল দুটির মধ্যে যেমন কোনো ফাঁক নাই, হাসরের ময়দানে তাদের মধ্যে আমার মধ্যে কোনো ফাঁক থাকবে না। এক নম্বর, যার মাল কম, সম্পদ কম, সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার, দিনদার, পরহেজগার বানাতে পারলো, হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। দুই নম্বর, যেই ব্যক্তি নামাজটাকে সুন্দর করতে পারলো, নামাজে মার্বেল পাথর লাগাইলো, নামাজকে সুন্দর করলো, ভালোভাবে আদায় করতে পারলো, হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। দুটো গেল। তিন নাম্বার হলো বড় প্রবলেম, বিগ প্রবলেম, এই জায়গাতে সমস্যা বেশি। কষ্ট নিয়েন না, আমি তো আপনাদের দুশ্মন না, আসলে যা বলি দিক থেকে মহব্বত করে বলি, মাঝে মধ্যে একটু গুটা কাটি দিয়েই আর কি, গুটা দিলে একটু কষ্ট লাগবো, চূড়ার মধ্যে গুটা দিলে টং করে উঠতো না, ব্যথা লাগতো না, আবার বই লেগে লাগা আরাম লাগতো না, আমি গলায় বানিয়ে নিয়েছি গুটাটা দিয়ে আর কি, গল্লা লাগা একটু শান্তি, মানে ব্যথা কম মনে করে মালিশ লাগাই দিব, মনে কথা বলছেন না। তিন নাম্বার হলো ওয়ালাম ইয়াগতাবিল মুসলিমিন, তিন নাম্বার হলো যেসব মানুষ, যেসব আল্লাহর বান্দা, যেসব আমার উম্মত অন্য মুসলমানের গীবত করে না, সমালোচনা করে না, যারা গীবত থেকে নিজেকে রক্ষা করবে, বাঁচিয়ে রাখবে, যেসব আল্লাহর বান্দা অন্য মুসলমানের গীবত করবে না, সমালোচনা করবে না, কারো অপমান করার জন্য তার দোষ ত্রুটিগুলো তুলে ধরবে না, এবং তার অবসরে তার বদনাম রটাবে না, ওই সমস্ত মুসলমান যারা গীবত করে অভ্যস্ত না, গীবত করে না, চিন্তা করে আরেকজনের গীবত করলে আমার কি লাভ হবে, তার সমালোচনা করলে আমার কোনো লাভ হবে না, অতএব আমি সমালোচনা করব না। যে ব্যক্তি গীবত থেকে নিজেকে মুক্ত রাখবে, হেফাজত করবে, রাসূল বলেন সেই ব্যক্তিটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে। আর যারা গীবত করবে এরা জান্নাতি যেতে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা মানুষের দুষ্কৃতি বলে, এটা মনে হয় আমরা সাত পাচ্ছি কুটি লোক মাঝে মধ্যে যে কাউকে না বলছিলেন, আমি গাড়ি থেকে একবার বদনাম করছি, কই আবার সাথে কইবার বলেছে ভাই আমি গীবত করে লেছি, আল্লাহ আমরা মাফ করে দিয়ে নামে, আর ওনার কাছে মাফ চাইলাম, মানে দুইজন আলেমের সামনে এই এলাকার গাড়িতে বুঝছে আর মাফ চাইছি, কিন্তু মাফ চাইলে বুমু এটা বাইরে জায়গা মাঝে মধ্যে, এটা কেড়ে জানি, এটা থেকে বাঁচতে পারতেছে না বাবা, লন সবাই মিল্লা গীবত ছেড়ে দেয়, কি করবেন পারবেন তো ইনশাল্লাহ, গীবত কষ্টময় না, এই করবো না বলে যেদিন থেকে নিয়ত করতে পারবেন, সেদিন থেকে আল্লাহ রাসূল কইবো তুমি অপেক্ষা করতে পারো, আইতে পারো, আমার লগে এরকম থাকবে, সুবহানাল্লাহ কইবো, মানে আল্লাহ কয় বসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেসিলিটিটা হাসরের ময়দানে আমাদেরকে দিবেন, তার সাথে আমরা এরকম 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 কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ। কয়টা গুণ অর্জন করা লাগবে এবার বলেন? অল্প মালে সন্তুষ্ট থাকবো, সন্তুষ্ট থাকিয়া সন্তানকে নেককার, দিনদার, পরহেজগার বানাবো, দুই নম্বরে নামাজটাকে সুন্দর করব, আর তিন নম্বরে গীবত করব না। বলেন কি করব না? এই তিনটা কথা মনে থাকবে না? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ভাই আইছেও নুরিতা, আমার তালুর মেয়ে জামাই, আমার ছোট ভাই তালুই বয়ে দিতে এনো, এই যে দেখছেন নি আপনারা, নুরি ভাই আইছে, কথা বলবো ইনশাআল্লাহ। যাইবেন না কেউ নাকি বুঝবেন? হ্যাঁ, লড়াচড়া হতো না তো? আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি না উঠি ভাই?